Hey you lovely viewers, welcome back to my channel. আবারও বেশ কয়েকদিন পরই আমি ভিডিও আপলোড করছি আর আজকে শেয়ার করব হচ্ছে ক্রিমি পাস্তা। এটা ঘরে থাকা উপকরণই সেম চাইনিজ রেস্টুরেন্টে যেসব পাস্তা আর কি ক্রিমি টেক্সচারে রান্না করা হয় সেম ওইভাবেই শেয়ার করতে চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই বিশেষ করে ও আর কি চাইনিজ খাবারগুলো একটু বেশি খায় আর পছন্দ করে, ও খুবই পছন্দ করেছিল। আমার কাছে মনে হয়েছিল যে আমার রান্নাটাই সার্থক। তো চলুন শুরু করি। তো এখানে আমি আগে থেকেই কিছুটা পানি ফুটতে দিয়েছিলাম আর এরপরে আমি প্রয়োজন মতো পাস্তা সেই পানির ভিতরে দিয়ে দিচ্ছি আর কিছুটা লবণ আর একটু তেল দিয়ে আমি 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে যেসব উপকরণ আমি ব্যবহার করব রান্নাতে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে একটা কাঁচা টমেটো নিয়েছি আর নিয়েছি এখানে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামটা, আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি, আর হচ্ছে আপনার ধনেপাতা কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুন একটা একটা করে দিয়েছি আর এখানে গাজরও দিতে পারেন। আর যে সেই সিদ্ধ যে পাস্তা ওটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা জালিতে রেখে দিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। আর আমি একটু অসুস্থ থাকার কারণে আমি এই কয়েকদিন যাবৎ কোনো রেসিপি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো চলুন আমরা এখন মূল রান্নাতে চলে যাই। এখানে আমি প্রয়োজন মতো কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে 1 কাপ 2 কাপ যেটা ইচ্ছে পাস্তা রান্না করতে পারেন, বাট আমাদের ঘরে আর কি লোক সংখ্যা অল্প, এজন্য অল্পটাই রান্না করেছি। তো এরপরে সেই যে রসুন কুচিটা রেখেছিলাম ওটা একটু বেরেস্তার মতো করে লালচে করে ভেজে নিব খুব ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন। ভিডিওতে কোনো কথা স্কিপ হয়ে গেলে আমি ওখানে সেগুলো লিখে রাখি বা বলে দেই। আর ওখানে আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দেওয়া থাকে, অবশ্যই চাইলে জয়েন হয়ে নিতে পারেন। এরপরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। যখনই আমার যে কি বলে রসুনটা আর কি একটু ব্রেস্তার মতো হয়ে গেছে তখন পাস্তাটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরপরে অল্প অল্প করে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। সেই যে পেঁয়াজটা ছিল ওটা একটু বড় করে কেটে নিয়েছিলাম, বড় টুকরো করে, ওটা দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোটা। এখানে আপনারা গাজর ইউজ করতে পারেন বা লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দুইটাই দিতে পারেন, তো যার যেটা পছন্দ আর কি। এরপরে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিব আর লবণ অ্যাড করে দিব এই পর্যায়ে। আর লবণটা কিন্তু আমি পাস্তার সাথে দিয়ে দিয়েছিলাম। তো তারপরেও এখানে আমি যে ক্যাপসিকাম তারপরে টমেটো দিয়েছি এখানেও তো লবণের দরকার আছে, এজন্য লবণটা দিয়ে দিব। আর এর আগেই আমি লাল ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণ ছিটানোর পর আবারও কিছুক্ষণ ভেজে নিব। আর আমি কিন্তু এখানে ক্রিমি পাস্তা করছি যেহেতু, তাই আগে থেকে ডানো ক্রিম আমি একটা বাটিতে ঢেলে রেখেছি। আপনারা চাইলে এখানে হুইপড ক্রিমও ব্যবহার করতে পারেন। তো তার আগে আমি এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে হালকা একটু মরিচের গুঁড়ো আর কি, লাল মরিচের গুঁড়ো, এটা হালকা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, আবার কেমন যেন একটা ঝাঁঝ ঝাঁঝ, এজন্য আমি এখানে হালকা মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তো আপনাদের পরিমাণ বুঝে আপনারা মরিচের গুঁড়ো দিবেন, এটা কিন্তু একটা ঝাল খাবার হবে না। তো এই যে সেই ক্রিমটা আমি যেটা বাটিতে নিয়েছিলাম ডানো ক্রিম, আপনারা হুইপড ক্রিমও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই ক্রিম দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ক্রিমি টেক্সচারটা আসবে না বা যে এই পাস্তাটার যে মেইন স্বাদ এটা কিন্তু আপনারা পাবেন না। তো এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু শুধুমাত্র এই ক্রিমটা প্রত্যেকটা পাস্তার গায়ে গায়ে মিশে যাওয়া অবধি একটু নেড়েচেড়ে জাল করে নিব। তো প্রতিটা প্রসেস ফলো করবেন আর অবশ্যই ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ক্রিমটাই আমাদের যে মেইন স্বাদ এটা দিবে। তো এখন এ পর্যায়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি
আর নেড়ে নেওয়ার পরে আমি এটাকে দেখতে পাচ্ছি যে অনেকটাই শুকিয়ে এসেছে। আর এর থেকে বেশি আর আমি শুকাতে যাব না, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে যে জুসিনেসটা এটা কিন্তু জমে যাবে। তাই একটু জুসি থাকতেই আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই জুসিনেসটা রাখতে হবে এটার মধ্যে। এরপর যে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চলে যাচ্ছি একটু সার্ভ করতে। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মাঝে আমি পাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে যতটা আকর্ষণীয় হয়েছিল, খেতে এর থেকেও বেশি মজার ছিল। আর যারা চাইনিজ খাবার পছন্দ করেন অবশ্যই আজকের রেসিপিটা তাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো বাসায় অবশ্যই ফলো করবেন। আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর লাইক আর শেয়ার করতে কি বলে দিতে হবে? অবশ্যই না, লাইক আর শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন।